একটা ছোট্ট গ্রামে থাকত রায়হান। সাদাসিধে এক ছেলে, বাবার ছোট্ট চায়ের দোকানে সাহায্য করত। টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু হাসি ছিল দারুণ মিষ্টি। সবাই বলতো, গরিব হলেও এই ছেলেটার মনে কত বড়। একদিন ভোরবেলা রায়হান দোকান গোছাচ্ছিল, হঠাৎ চারদিক আলো ঝলমল করতে লাগলো। সে ভেবেছিল হয়তো কারেন্টের খেলা, কিন্তু না। চোখ মেলে দেখল আকাশ থেকে নেমে আসছে এক পরী। নাম তার এলটা। এলটা আসলেই ছিল একটু আলাদা পরী। সে রাজ্যের নিয়ম মানতে পছন্দ করত না, নিজের মর্জি মতো চলত। তাই শাস্তি হিসেবে তাকে মানুষদের মাঝে কয়েকদিন থাকতে পাঠানো হয়েছিল। প্রথম দেখা হওয়া মানেই গোলমাল। রায়হান চমকে গিয়ে বলল, তুমি কি রোবট নাকি? এমন আলো ঝলমল করছো কেন? এলটা রাগ করে বলল, আমি পড়ি, বুঝলে? আমার সাথে এমন করে কথা বলার সাহস কারো হয় না। রায়হান হেসে বলল, আমার সাথে হলে হবে। আমি চায়ের দোকানের ছেলে, ভয় পাওয়ানোর চেষ্টায় কাজ হবে না। এলটা অবাক হয়ে গেল। সবসময় সবাই তাকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে, আর এখানে এই ছেলেটা হাসছে। দিন কেটে যেতে লাগলো। এলটা মানুষের মতো থাকতে শিখতে লাগলো, আর রায়হান তাকে শেখাতো কিভাবে চায়ের দোকানে চা বানাতে হয়, কিভাবে বাচ্চাদের জন্য বিস্কুট ফ্রি দিতে হয়, কিভাবে গরিব হলেও খুশি থাকা যায়। এলটা মাঝে মাঝে ঝগড়া করত, তুমি এত গরিব হয়েও সবসময় হাসো কিভাবে? রায়হান মুচকি হেসে বলতো, হাসি তো টাকা দিয়ে কেনা যায় না, হাসি মানে শান্তি। ধীরে ধীরে এলটার মনের ভেতর কেমন অদ্ভুত অনুভূতি জন্ম নিল। সে আগে ভাবত শুধু ক্ষমতা আর সৌন্দর্যই সবকিছু, কিন্তু রায়হান তাকে বুঝিয়ে দিল, ভালোবাসা আর দয়া আসল সম্পদ। একদিন রাতে তারা গ্রামের পুকুর পাড়ে বসেছিল, আকাশ ভর্তি তারা। এলটা চুপচাপ বলে উঠল, রায়হান, জানো, আমি চাইলে আবার আমার রাজ্যে ফিরে যেতে পারি, কিন্তু মনে হচ্ছে আমি আর ফিরতে চাই না। রায়হান অবাক হয়ে তাকাল। কেন? এলটা মৃদু হেসে বলল, কারণ আমি এখানে এক জাদু খুঁজে পেয়েছি যেটা কোনো রাজ্যে নেই। রায়হান বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কোন জাদু? এলটা তার চোখের দিকে তাকিয়ে আসতে বলল, তোমার হাসি আর তোমার ভালোবাসা। রায়হান প্রথমে চুপ করে গেল, তারপর আস্তে করে তার হাতটা ধরল। দুজনেই হেসে উঠল। হাসির মাঝেই জন্ম নিল তাদের প্রেম। এলটা পরী আর সাধারণ ছেলেটার গল্প শেষ হলো ঠিক এভাবেই। একজন শিখল ভালোবাসার মানে, আর একজন পেল জীবনের সবচেয়ে বড় উপহার, একটা হৃদয় যেটা কেবল তার জন্যই ধুকপুক করবে।